হ্যালো ফ্রেন্ডস, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগতম। ফুড এসআই পরীক্ষার যথাযথ প্রস্তুতি নেওয়ার জন্য জীবন বিজ্ঞান বিষয়ক প্রশ্ন নিয়ে এসেছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে বোঝানো হয়েছে যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। চলো শুরু করা যাক। নিমজ্জিত পত্ররন্ধ্র কোথায় পাওয়া যায়? হাইড্রোফাইটে, জেরোফাইটে, মেসোফাইটে, পরজীবী। সঠিক উত্তর অপশান বি, জেরোফাইটে। জেরোফাইট মরুভূমি অঞ্চলে পাওয়া একটি উদ্ভিদ। তাদের সর্বনিম্ন পরিমাণ জল প্রয়োজন। মরুভূমিতে জলের অভাব থাকে, তাই গাছপালাকে ভূগর্ভস্থ জলের স্তর থেকে জল নিতে হয়। তাদের পত্ররন্ধ্র নিমজ্জিত ধরনের কাপের মতো আকৃতির বিষণ্ণতা, কারণ এটি তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জলের ক্ষতি রোধ করতে সহায়তা করে। জেরোফাইটের উদাহরণ হল অ্যালোভেরা, আনারস, ক্যাকটাস ইত্যাদি। পদ্ম ফুলের পাতার কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? পাতার কেবলমাত্র উপরি অংশে, পাতার কেবলমাত্র নিম্ন অংশে, পাতার নিম্ন ও উপর উভয় অংশে, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান বি, পাতার কেবলমাত্র নিম্ন অংশে। পদ্ম পাতার স্টোমাটা শুধুমাত্র নিচের পৃষ্ঠে থাকে। এর কারণ হলো পাতার উপরের পৃষ্ঠটি একটি মোমযুক্ত কিউটিকেলে আচ্ছাদিত থাকে, যা জলকে দূরে রাখতে সাহায্য করে এবং পাতাকে শুকিয়ে যাওয়া থেকে প্রতিরোধ করে। অন্যদিকে পাতার নিচের পৃষ্ঠটি একটি কিউটিকেলে আচ্ছাদিত নয়, তাই এটি জল শোষণ করতে পারে এবং বায়ুমণ্ডলের সাথে গ্যাস বিনিময় করতে সক্ষম হয়। হিমোগ্লোবিন হচ্ছে একটি কপার যৌগ, কোবাল্ট যৌগ, ম্যাগনেসিয়াম যৌগ, আয়রন যৌগ। সঠিক উত্তর অপশান ডি, আয়রন যৌগ। হিমোগ্লোবিন একটি লৌহ গঠিত যৌগ। কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক? এ কণা, বি কণা, ওয়াই রশ্মি, আলোক রশ্মি। সঠিক উত্তর অপশান সি, ওয়াই রশ্মি। উচ্চ শক্তি এবং অনুপ্রবেশ ক্ষমতা। গামা রশ্মিগুলো এক্স রে এর মধ্যে তড়িৎ চুম্বকীয় বিকিরণের একটি রূপ, তবে উচ্চ শক্তির অধিকারী। তারা শরীরের গভীরে প্রবেশ করার ক্ষমতা রাখে, সম্ভাব্যভাবে উল্লেখযোগ্য ক্ষতি করে যা অন্যান্য কণা মেলে না। কোষীয় ক্ষতি করে, ক্যান্সারের ঝুঁকি করে, তীব্র বিকিরণ সিন্ড্রোম এবং বিকিরণ দূষণ এইসব ক্ষতি করে থাকে ওয়াই রশ্মি। শক্তির চাহিদা বৃদ্ধির জন্য অতিরিক্ত কি গ্রহণের প্রয়োজন হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, নিয়াসিন। সঠিক উত্তর অপশান ডি, নিয়াসিন। নিয়াসিন, যা ভিটামিন বি3 নামেও পরিচিত, আমাদের শরীরের শক্তি উৎপাদন প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যে খাবার খান তা ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করতে আপনার শরীরে যে প্রক্রিয়াটি ব্যবহার করে তার এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রক্রিয়ার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জড়িত এবং নিয়াসিন একটি মূল উপাদান, কারণ এটি শরীরের কার্বোহাইড্রেট, চর্বি এবং প্রোটিনকে শক্তিতে ভেঙে দিতে সাহায্য করে। শীত চাপনতার সময় ব্যাঙ ড্যাশ থেকে শ্বাস নেয়? শুধুমাত্র ফুসফুস, আংশিকভাবে ফুসফুস দ্বারা এবং আংশিকভাবে ত্বক দ্বারা, ত্বক এবং ফুসফুস উভয়ই, শুধুমাত্র ত্বক। সঠিক উত্তর অপশান ডি, শীত যাপনতার সময় ব্যাঙ শুধুমাত্র ত্বক থেকে শ্বাস নেয়। শীত যাপনতা বিপজ্জনক শীতের পরিস্থিতিতে অভিযোজিত হিসাবে নির্দিষ্ট স্তন্যপায়ী প্রাণীর দ্বারা প্রচুর পরিমাণে হ্রাস বিপাক ক্রিয়াকলাপ এবং শরীরের তাপমাত্রা হ্রাস করার একটি স্থিতি। ব্যাঙ কেবল শীতকালে তার আর্দ্র ত্বক দিয়ে শীতযাপনতার সময় শ্বাস নেয়। এটি ক্যাটিনাস শ্বসন নামেও পরিচিত। যখন তারা শীতযাপনতা করে না তখন তারা তাদের ফুসফুসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। নিচের কোনটিকে নেতিবাচক জিওট্রফিজমে দেখা যায়? গাছের কাণ্ডের নিম্নগামী বৃদ্ধি দেখা যায়, উদ্ভিদের অঙ্কুর ঊর্ধ্বগামী বৃদ্ধি দেখা যায়, গাছের শিকড়ের ঊর্ধ্বগামী বৃদ্ধি দেখা যায়, গাছের শিকড়ের নিম্নগামী বৃদ্ধি দেখা যায়। সঠিক উত্তর অপশান বি, উদ্ভিদের অঙ্কুর ঊর্ধ্বগামী বৃদ্ধি দেখা যায়। উদ্ভিদের অঙ্কুর ঊর্ধ্বগামী বৃদ্ধি দেখা যায় জিওট্রপিজম। জিও মানে পৃথিবী এবং ট্রপিজম মানে উদ্দীপকের কারণে উদ্ভিদের গতিবিধি। এটি মাধ্যাকর্ষণ শক্তির প্রতিক্রিয়ায় উদ্ভিদ দেহের গতিবিধি এবং বৃদ্ধি। একে গ্র্যাভিট্রপিজমও বলা হয়। এটা দুই ধরনের হয়ে থাকে, ইতিবাচক জিওট্রপিজম এবং নেতিবাচক জিওট্রপিজম। কর্টেক্স হল এক প্রকার মেরিস্টেমেট্রিক টিস্যু, গ্রাউন্ড টিস্যু, ভ্যাসকুলার টিস্যু, এপিডার্মাল টিস্যু। সঠিক উত্তর অপশান বি, গ্রাউন্ড টিস্যু। কর্টেক্স শব্দটি একটি কাঠামোর বাইরের স্তরকে বোঝায়। মস্তিষ্কে কর্টেক্স প্রায়শই সেরিব্রাল কর্টেক্সকে বোঝায়, যদিও সেরিবেলামের একটি বাইরের স্তর রয়েছে যাকে সেরিবেলার কর্টেক্স বলা হয়। তিন ধরনের গ্রাউন্ড টিস্যু দেখা যায়:
প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্কোলেনকাইমা। একটি ফাংশনে সালোক সংশ্লেষণ, সঞ্চয়স্থান, পুনর্জন্ম, সমর্থন এবং সুরক্ষা অন্তর্ভুক্ত। একটি গ্লুকোজ অণুর গ্লাইকোলাইসিসের সময় প্রয়োজনীয় অক্সিজেন অণুর সংখ্যা কত? 0, 1, 6, 4। সঠিক উত্তর অপশান এ 0। গ্লাইকোলাইসিস শব্দটি গ্রিক শব্দ গ্লাইকোস বা চিনি এবং লাইসিস বা বিভাজন থেকে উদ্ভূত হয়েছে। গ্লাইকোলাইসিসের ক্রিয়াপদ আবিষ্কার করেছিলেন গুস্তাভো এম্বডেন, অটো মেয়ারহফ এবং জে পার্নস। প্রায়শই এটি ইএমপি পথ হিসাবে পরিচিত। কোন সন্ধিতে আমাদের ঘাড় মাথার সাথে মিলিত হয়? বল ও সকেট সন্ধি, কিলক সন্ধি, কবজা সন্ধি, স্থায়ী সন্ধি। সঠিক উত্তর অপশান বি, কিলক সন্ধিতে আমাদের ঘাড় মাথার সাথে মিলিত হয়। আমাদের ঘাড়কে মাথার সাথে যে সন্ধি যোগ করে তা হলো একটি কিলক সন্ধি। এটি আমাদের মাথাকে সামনে এবং পিছনে বাঁকানোর এবং মাথাটি ডান বা বাম দিকে ঘোরাতে সাহায্য করে। একটি কিলক সন্ধিতে একটি নলাকার হাড় একটি রিং দ্বারা আবর্তিত হয়। মাইটোটিক কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম তাদের পরিচয় হারিয়ে ফেলে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সঠিক উত্তর অপশান ডি, টেলোফেজ। মাইটোটিক জিনগতভাবে অভিন্ন কোষ তৈরি করে যা মাতৃকোষের অনুরূপ। মাইটোটিককে সমীকরণীয় বিভাগও বলা হয়। মাইটোটিক কোষ বিভাজন নিম্নলিখিত 4টি পর্যায়ে বিভক্ত: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন? অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড। সঠিক উত্তর উপরের সবগুলোই উদ্ভিদ হরমোন। বিভিন্ন উদ্ভিদ হরমোন বৃদ্ধি, বিকাশ এবং পরিবেশের সাপেক্ষে প্রতিক্রিয়া সমন্বয় করতে সহায়তা করে। অক্সিন হরমোন, এটি উদ্ভিদের কাণ্ডের শীর্ষে অর্থাৎ অগ্রভাবে সংশ্লেষিত হয় এবং কোষগুলিকে দীর্ঘতর হতে সহায়তা করে। জিববেরেলিন হরমোন, এটি কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে। সাইটোকাইনিন হরমোন, এটি কোষ বিভাজনকে ত্বরান্বিত করে থাকে। অ্যাবসাইসিক অ্যাসিড, এটি এক প্রকার হরমোন যা বৃদ্ধি বন্ধ করার ইঙ্গিত প্রদান করে। নিচের কোনটি উইডাল পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়? টাইফয়েড জ্বর, যক্ষ্মা, এইডস, ক্যান্সার। সঠিক উত্তর অপশান এ, টাইফয়েড জ্বর। টাইফয়েড জ্বর এটি উইডাল পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যেতে পারে। জর্জেস ফার্নান্ড উইডাল এর নামে ওয়াইডাল টেস্টের নামকরণ করা হয়েছে। পরীক্ষাটি সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার এবং অক্সিজেনের বিরুদ্ধে অ্যাগ্লুটিনেটিং অ্যান্টিবডি শনাক্ত করে।